নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবহাওয়ার বিশেষ আবহাওয়ার আপডেটে আমরা জানাবো আজ সারাদিন এবং রাত পর্যন্ত দেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে, কোথায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে এবং আগামী 24 ঘন্টায় মৌসুমি বায়ুর প্রভাব আর কি পরিবর্তন হতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি প্রতিদিন ভারত ও বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী দেশের বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে পূর্ব পশ্চিম মধ্য এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলে মধ্য ভারত এবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানানো রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষাও হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মেঘলা আকাশের সঙ্গে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ভূমিধসের ঝুঁকি থাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার আবহাওয়া কলকাতায় আজ সারাদিন আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় জল জমতে পারে এবং যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। উড়িষ্যা ও ঝাড়খণ্ড উড়িষ্যা উপকূলীয় জেলায় এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশ বিহারের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র ও গুজরাট ও রাজস্থান মৌসুমী বায়ু জোরালো প্রভাবে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও কনকন উপকূলীয় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিও রয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় আজ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় কোথাও কোথাও ভারী বর্ষা হতে পারে। নিচু এলাকায় সাময়িক জলবদ্ধতা তৈরি হতে পারে। সতর্কতা ও পরামর্শ, বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। জল জমা রাস্তায় গাড়ি চালানোর সময় গতি কম রাখুন। নদী ও পাহাড়ি এলাকায় বসবাসকারী স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। মোবাইল, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও চার্জে ব্যবহার সতর্কতা থাকুন। কৃষকদের জন্য পরামর্শ, যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করুন। কাটা ফসল খোলা জায়গায় না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। ভ্রমণকারীদের জন্য পরামর্শ, যদি দীর্ঘপথে যাত্রা করা পরিকল্পনা থাকে তাহলে বের হওয়ার আগে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন। পাহাড়ি বা জলবদ্ধতা এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং গাড়ি চালানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের কয়েকটি এলাকায় ভারী বর্ষাও হতে পারে। মধ্য ও পশ্চিম ভারতের কিছু রাজ্যে মৌসুমী বায়ু আরও বজায় থাকবে। বাংলাদেশের বিভিন্ন বিভাগের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও জলবদ্ধতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকায় এখন আকাশ পরিষ্কার নাকি বৃষ্টি হচ্ছে। আমি আবারও আগামী আবহাওয়ার আপডেটে নতুন তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আবহাওয়ার সরকারি সতর্কবার্তা মেনে চলুন। ধন্যবাদ।